নমস্কার। আজকে যারা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে এই ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। কারণ অ্যাকচুয়াল এলআইসির হিস্ট্রিতে যে প্ল্যানটা কিন্তু প্রপার প্ল্যান, রুট প্ল্যান সেটা হচ্ছে টার্ম ইন্সুরেন্স। টার্ম ইন্সুরেন্স সম্বন্ধে যারা জানেন তারাও অবশ্যই কিন্তু শেষ অবধি দেখবেন। কারণ তারা কিন্তু টাইটেলে দেখেছেন, থাম্বনেলে দেখেছেন সামথিং ডিফারেন্ট, যার জন্যই কিন্তু তারা এই ভিডিওটা শুরু করেছেন। তো অবশ্যই সেইসব বন্ধুদের আপনাকেও সেটা রিকোয়েস্ট করব যে শেষ অবধি দেখবেন, যাতে করে কিন্তু এখানে যে কিছু ফান্ডা রয়েছে, কিছু ডিফারেন্ট রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন এবং সেটা নলেজেবল হয়ে যাবে। আশা করি আমি যেটুকুনি জানি প্রতি কটা ভিডিওতেই সেইটুকুনি কিন্তু উজাড় করে দেবার চেষ্টা করি। সব জানি তা কখনোই বলব না। অবশ্যই এই কথাটা সবসময়তেই বলি যে এই বিষয়তে যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টস করতে পারবেন। এছাড়া আমার WhatsApp নাম্বার হচ্ছে স্ক্রলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখানেও কিন্তু আপনি WhatsApp করতে পারেন আমাকে। অবশ্যই কল করবেন না। কল করলে কিন্তু আমি ব্যস্ত থাকি। ফোন রিসিভ করলেও বলতে হবে আমাকে WhatsApp করুন। WhatsApp এর মধ্যে আমি নিশ্চয়ই রিপ্লাই করে দেব। তো আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়াল প্রপার এলআইসি টার্ম প্ল্যান নিয়ে। আর পাশাপাশি এ কথাটা না বললেই নয়, যারা এইরকম ফাইন্যান্সিয়াল রিলেটেড নিত্য নতুন নৈমিত্তিক দৈনন্দিন জীবনের যত ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেট, এলআইসি রিলেটেড আপডেট, এলআইসি পলিসি রিলেটেড নানান ইনফরমেশন জানতে চান, দেখতে চান, শুনতে চান, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধু এই YouTube এর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা পে করতে হয় না। সাবস্ক্রিপশন চার্জ কিছু লাগে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি ফল, কি রেজাল্ট পাওয়া যায় অবশ্যই সেটা বলব। শুধু সাবস্ক্রাইব করলে হবে না। সাবস্ক্রাইব করার পাশে যে বেল বটম আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন। ওপরের ৩ টে ওপর নিচে বেল বটম আইকন ওপেন হয়ে যাবে এবং তাতে করে সবথেকে যেটা ওপরের বেল বটম আইকন অল বেল নোটিফিকেশন সেটা ক্লিক করে দেবেন। এইটা করলে কি হবে যে আমরা নিত্য নতুন এলআইসি বেঙ্গল চ্যানেলে যত ভিডিও আপলোড করব আপনি বন্ধু সবার আগে সেটা দেখে নিতে পারবেন। কিভাবে দেখে নিতে পারবেন? যে আপনি সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করার পাশে হচ্ছে যে ঘন্টার ছবিটা রয়েছে বেল বটন আইকন সেইখানে ক্লিক করেছেন। ওপর নিচে যে ৩ টে বেল বটন আইকন ওপেন হয়ে গেছে, উপরে অল বেল নোটিফিকেশন এ ক্লিক করেছেন। যাতে করে আমাদের এই ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন আকারে এই ভিডিওটা পৌঁছে যাবে এবং সেই নোটিফিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনি এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এটাই হচ্ছে সাবস্ক্রাইব করার ফান্ডা। কেমন? তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মানে শেষ অব্দি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো তাহলে লাইক করবেন। আর যদি ভালো না লাগে, যে জায়গায় ভালো লাগেনি অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবেন। যাতে করে আমি সেটা চেঞ্জ করার অবশ্যই চিন্তাভাবনা করব। কারণ আমি সব জানি একদম বলব না। এছাড়াও যদি কোন জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। আমি সেটা আ জেনে নেব, যদি আমার না জানা থাকে জেনে নিয়ে অবশ্যই আমি সঠিক রিপ্লাইটা করে দেব। কারণ আমি দৈনন্দিন কিন্তু কমেন্টসের YouTube এর ভিডিওর যত কমেন্টস আছে আমি রিপ্লাই করে থাকি। ঠিক আছে? তো এছাড়া কিন্তু আমার এখন বর্তমানে যেটা হচ্ছে WhatsApp এ প্রচুর WhatsApp আসছে। সেখানে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই করে থাকি। যাদেরকে আমার কল করার তাদেরকে আমি কল করে কথা বলে থাকি। কেমন? তো আমাকে কল করবেন না WhatsApp এ, WhatsApp এ কমেন্টস করুন, WhatsApp এ মেসেজ করুন। আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই করে দেব। যাই হোক, এইসব কথা থেকে মেইন কথায় যাওয়া যাক যে এলআইসির আজকের প্ল্যানটা। আজকের প্ল্যানটা সেইসব মানুষের জন্য যারা কিনা ২ ধরনের চিন্তাভাবনা করে থাকে। এলআইসির পলিসি করব। এলআইসির পলিসি করব শুধুমাত্র ইন্সুরেন্স পারপাস। কারণ আমার অন্যান্য জায়গায় নানান ইনভেস্টমেন্ট করা আছে যেটা কিনা আমার ভবিষ্যতের জন্য। কিন্তু আমার এলআইসির যে ইন্সুরেন্স, প্রপার যে ইন্সুরেন্সের প্রটেকশনটা আমার নেওয়া নাই। তো আমি এলআইসি থেকে ইন্সুরেন্স করব, যে প্রটেকশনটা আমি নেব সেটা কোন প্ল্যান নেব? ১, সেই ধরনের মানুষের জন্য আজকের এই ভিডিও। আর ২ নম্বর হচ্ছে টার্ম প্ল্যান। টার্ম প্ল্যান যারা এই শব্দটা টা জানেন, যারা কিনা চিন্তাভাবনা করেন টার্ম প্ল্যান তো আমি করব। কিন্তু টার্ম প্ল্যানে যে আমি একটা টার্ম পিরিয়ড এর জন্য, আমার এখন ৩০ বছর বয়স, আমি ৫০ বছর বয়সের অবধি আমি এই টার্মের মধ্যে আমি টার্ম প্ল্যান করব। টার্ম প্ল্যান করার পর কি হবে? যে টার্ম প্ল্যানের যে মেইন যে ক্রাইটেরিয়া, টার্ম প্ল্যান ওই টার্মের মধ্যে ৩০ থেকে ৫০ বছর বয়স অবধি টাকা দেওয়া হবে। টাকা দেবেন আপনি। টাকা দেওয়ার মধ্যেখানের এই ৫০ বছর, ৩০ বছর থেকে ৫০ বছরের মধ্যেখানে যদি আপনার কিছু দুর্ঘটনা ঘটে যায়, তাহলে পরিবার একটা বিশাল অঙ্কের টাকা, যত টাকার উপর আপনি টার্ম প্ল্যান করবেন, ৫০ লাখ টাকা, ১ কোটি টাকা, ২ কোটি টাকা, ৫ কোটি টাকা, ১০ কোটি টাকা, সেই টাকাটা পেয়ে যাবে। আদারওয়াইজ সেই যে এই টার্মের মধ্যে যতদিন আপনি টাকা দিয়েছেন কোন টাকা ফেরত পাবেন না, যদি ৫০ বছর বয়স যদি কভার হয়ে যায়। টার্ম প্ল্যানটা ক্লোজ হয়ে গেল, টার্ম ক্লোজ হয়ে গেল, প্ল্যানটা ক্লোজ হয়ে গেল। তাহলে এই
30 থেকে 50 বছর বয়স অবধি যে এই 20 বছরের টেনারের যে পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন, সেই টাকাটা কিন্তু ফেরত পাবেন না। আর পাশাপাশি কিন্তু কেউই মরতে চায় না। যে আমি মরে যাবো, আমার পরিবার টাকা পাবে, বা আমি মরে গেলে এই টাকা পাওয়া যাবে, এটা কিন্তু কেউ চায় না। হ্যাঁ? কিন্তু একদম সত্যি ঘটনা যে আমরা আমাদের DOB জানি, কোনোদিনই কিন্তু আমরা আমাদের DOD জানতে পারবো না। তো অবশ্যই DOD তো একদিন আসবেই। DOB আছে মানে DOD মানে ডেট অফ ডেথ, অবশ্যই সেটা কিন্তু আসবে। কিন্তু আমরা কখনোই সেটা চাই না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টার্ম প্ল্যান কিন্তু অনেকে চিন্তা-ভাবনা করে থাকলেও যে টার্ম প্ল্যান করবো, টাকা তো ফরফিট হয়ে যাবে। কারণ আমি তো 50 বছর অব্দি বেঁচে থাকবোই। আশা করব বেঁচে থাকার। তো সেইখানে টার্ম প্ল্যানটা করলাম, কিন্তু টাকাটা ফরফিট হলো। আর উম আমার কোনো লাভ কিছু ঘটলো না। তো সেইখানে দাঁড়িয়ে আজকের এই প্ল্যানটা কিন্তু আমরা সেই লেভেলে চিন্তা-ভাবনা করেছি যে সুরক্ষা কবচ, এই প্ল্যানটা কিন্তু অবশ্যই, তার জন্য বলছি শেষ অবধি দেখবেন। প্ল্যানটা কিন্তু সত্যি একটা মানে রাখা প্ল্যান। যে প্ল্যানটায় কিন্তু আপনার টার্ম ইন্সুরেন্সটাও কভার হবে, এবং আপনার যে টাকা দিচ্ছেন সেই টাকাটাও ফেরতযোগ্য হবে। কিরকম লাগলো? অবশ্যই আপনি এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর পাশাপাশি বলবো, এই ভিডিওটা কিন্তু ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কিন্তু ডিটেইলস এ থাকবে। মানে রেস্ট পার্টটা থাকবে, বাদবাকি অংশটা থাকবে। এখানে সবটা দেওয়া যাবে না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আরো ডিটেইলস এ জানা হয়ে যাবে। যেটুকুনি জানার আ আ ঘাটতি রয়েছে সেটুকুনি জানা হয়ে যাবে। তো আমি বলব, এই পার্ট 1 টা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন। তাহলেই কিন্তু আপনি সেকেন্ড পার্টটা ধরতে পারবেন, বা সেকেন্ড পার্ট যদি কেউ শুরু করে থাকেন, তাহলে কিন্তু তাকে অবশ্যই বলবো, রিকোয়েস্ট করব যে ফার্স্ট পার্টটাকে শেষ অবধি দেখে নিয়ে তারপরে সেকেন্ড পার্টটা আসতে। যাই হোক, তো এই যে টার্ম প্ল্যানটা, ১ম ব্যক্তি যিনি ভাবছেন যে আমি LICর টার্ম প্ল্যান করব। এ এ সরি, LICর আমি একটা ইন্সুরেন্স করব, যেটা কিনা একদম প্রপার ইন্সুরেন্স, পিওর ইন্সুরেন্স। আমার প্রটেকশন পারপাস, আমার পরিবারের প্রটেকশন পারপাস। তারা ভেবে পাচ্ছে না যে কোন আ ইন্সুরেন্সটা করবে, কোন LIC পলিসিটা করবে। LIC তো নানান সেগমেন্টের নানান পলিসি আছে। তো সেইখানে কোন পলিসিটা করবে। আর আরেক ধরনের মানুষ টার্ম প্ল্যান টার্মসটা জানেন। তো সেই টার্মটা জেনে ২ টো পয়েন্ট জানেন, যে আমি মরে গেলেই টাকা পাবো, নচেৎ টাকা ফেরতযোগ্য নয়। টাকা ফরফিট হয়ে যাবে। LIC সেই টাকাটা LICর কাছেই রেখে দেবে, টাকা আমাকে ফেরত দেবে না। এই ২ ধরনের মানুষের জন্য। তাছাড়াও যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন, তাদের কাছেও রিকোয়েস্ট করব, অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন। তো এই সুরক্ষা কবচ যে প্ল্যানটা আমরা এখন আলোচনা করতে এসেছি, এই প্ল্যানটা কিন্তু সত্যিই একটা পিওর প্রোটেকশন প্ল্যান ফর ফিউচার। ফ্যামিলি প্রোটেকশন, ঠিক আছে? যার জন্য আমি বলে থাকি LIC পলিসি ইকুয়ালস টু লাভ ইন্সুরেন্স। নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবেসে ইন্সুরেন্স করা, আর পরিবারকে ভালো রেখে ইন্সুরেন্স করা। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে টার্ম প্ল্যান সম্বন্ধে আলোচনা করব, সেই টার্ম প্ল্যানটা কিন্তু সত্যিই একটা মানে রাখা টার্ম প্ল্যান। অবশ্যই এখানে কিছু সামথিং ডিফারেন্ট আমি বলব, যার জন্যই আমি ১ম এই বলেছি, অবশ্যই রিকোয়েস্ট করেছি যে প্ল্যানটা শেষ অবধি দেখবেন। শেষ অবধি দেখলে কিন্তু আপনি এই বিষয়তে ডিটেইলস এ জানতে পেরে যাবেন। কেমন? তো আমরা এখন সিধে চলে যাচ্ছি LICর এই প্ল্যানটার মধ্যে। এই প্ল্যানটা কিন্তু সত্যিই একটা মানে রাখা প্ল্যান। যে প্ল্যানটা কিনা আপনাকে ডিটেইলস এ জানিয়ে দেবে যে এই প্ল্যানটা করলে আপনি কি পেতে পারেন এবং কি পেতে পারেন না। কি পেতে পারেন সেটা নিয়েই আলোচনা করব। কি পেতে পারেন না, এখানে কিন্তু সেই জায়গাটাই নাই। কারণ LICর এই টার্ম প্ল্যানটা কিন্তু সত্যিই একটা মানে রাখা প্ল্যান। যে প্ল্যানটা কিন্তু টাকা কোনো ফরফিট হওয়ার চান্স নেই। তো এই প্ল্যানটা নিয়ে আমরা সেই জায়গা থেকে আলোচনা করব। এই প্ল্যানটার নাম হচ্ছে সুরক্ষা কবচ প্ল্যান। প্ল্যানটার নাম হচ্ছে সুরক্ষা কবচ প্ল্যান। অবশ্যই প্ল্যানটা কিন্তু একটা মানে রাখা প্ল্যান। যে প্ল্যানটায় কিন্তু আপনি একটা প্রোটেকশন পাবেন। your protection at every stage of life. Your protection at every stage of life. কেন আমি বলছি? এখানে আমি বলছি, এই পয়েন্টটা দেখুন। এই পয়েন্টটা, if something happen before maturity, get 1 crore। যদি কিছু ঘটে যায় ম্যাচুরিটির আগে, যেটা আমি ১ম এই বললাম, ৩০ বছর থেকে ৫০ বছর যে টেনারের আমি টার্ম প্ল্যানটা নিয়েছি, সেই ৫০ বছরের মধ্যে যদি কিছু ঘটে যায়, তাহলে পরিবার ৳১,০০,০০,০০০ পেয়ে যাবে। আর if nothing happen till maturity, ম্যাচুরিটি অবধি যদি কিছু না ঘটে, then কত গেট হবে, যে your premium back on maturity। ম্যাচুরিটির সময় ৫০ বছর বয়সে গিয়ে আপনি যা প্রিমিয়াম দিয়েছেন, সেই প্রিমিয়ামটা কিন্তু ফেরতযোগ্য হবে। সেই প্রিমিয়ামটা কিন্তু আপনি ফেরত পাবেন। আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু এখনো বলছি। যদি কিছু ঘটে যায়, তাহলে
পরিবার ১ কোটি টাকা পাবে। আর যদি কিছু না ঘটে যায় তাহলেও কিন্তু আপনি টাকা থেকে বঞ্চিত হবেন না, টাকা আপনার ফরফিট হবে না। ইওর প্রিমিয়াম ব্যাক এট ম্যাচুরিটি, ম্যাচুরিটিতে প্রিমিয়াম ব্যাক। তো হলো এই জায়গাটা, এই যে ছবিটা দেওয়া, ছবির সার্থকতা। কি বলেন? অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো এই যে প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করতে এখন শুরু করেছি, এই প্ল্যানটা কিন্তু সত্যিই একটা মানে রাখা প্ল্যান। যদি কিছু দুর্ঘটনা ঘটে তাহলে আপনার পরিবার ১ কোটি টাকা পাবে। আর যদি কিছু দুর্ঘটনা যদি না ঘটে, যদি কিছু দুর্ঘটনা ঘটলো ১ কোটি টাকা পেলো, একদম ঠিক কথা। পরিবারও চায় না, আপনি নিজেও চান না যে কিছু দুর্ঘটনা ঘটুক। কেউই চায় না কারোর কিছু দুর্ঘটনা ঘটুক। তো তার জন্যে কিন্তু প্রোটেকশন দুর্ঘটনা বলে কয়ে আসে না। তার জন্যে কিন্তু পরিবার রক্ষার জন্য প্ল্যান করা। তার জন্যই কিন্তু এই টার্ম ইন্সুরেন্স যাকে কিনা বলে LIC'র বেস ইন্সুরেন্স প্ল্যান। বেস ইন্সুরেন্স প্ল্যান এটাই যে টার্ম পিরিয়ড এর মধ্যে যদি কিছু ঘটলো পরিবার রক্ষার্থে, পরিবারের জন্য, পরিবার ফিউচার প্রভিশন এর হিসাবে ১ কোটি টাকা কিন্তু আপনার পরিবার পেয়ে যাবে এবং পরিবার রক্ষার জায়গা থেকে কিন্তু একটা জায়গা থাকবে। আর যদি কিছু না ঘটে তাহলে টার্ম ইন্সুরেন্স যে ক্রাইটেরিয়া কোনো টাকা ফেরত পাওয়া যায় না। এইখানে এই যে কম্বো প্ল্যানটা LIC'র আমরা এখন আলোচনা করছি, আপনি এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রিমিয়ামটা ফেরতযোগ্য। ৫০ বছর বয়স হয়ে গেল, ৩০ বছর বয়স থেকে ৫০ বছর বয়স অব্দি টার্ম ইন্সুরেন্স করেছে, ৫০ বছর বয়স হয়ে গেল কোনো টাকা ফেরত পেল না। অ্যাকচুয়াল টার্ম ইন্সুরেন্স হচ্ছে সেটাই। ওই টার্মের মধ্যে কিছু ঘটলো না, টাকা কিন্তু ফেরতযোগ্য নয়। কিন্তু আমি যেই কম্বো প্ল্যান নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু টাকা ফেরতযোগ্য। পরবর্তীকালে অবশ্যই একটা আলোচনা করব যে আপনার যে ১ কোটি টাকার ব্যাপারটা রয়েছে, আপনি ১ কোটি টাকার প্রভিশন করছেন টার্ম ইন্সুরেন্স রিলেটেড। কিছু ঘটলো তো ১ কোটি টাকা পেলেন। কিছু ঘটলো না তো প্রিমিয়ামটা ফেরত পেলেন। এই যে প্ল্যানটা নিয়ে আমি আলোচনা করছি এটাই এটার ফান্ডা। এবং অনেকে বলে যে আমি প্রিমিয়ামটা ফেরত পেয়ে ৫০ বছর বয়সে আমার কি লাভ? আমার তো ১ কোটি টাকাই দরকার। আমার পরিবারের যেমন দরকার আমারও তো সেরকম দরকার। অবশ্যই আমি তো চাইব না যে আমি মরে যাই। তো সেইখানে আমার ১ কোটি টাকা থেকে বঞ্চিত হব আমি। তো অবশ্যই তাদের জন্য ফিউচারে অবশ্যই সেরকম একটা প্ল্যান নিয়ে আসবো। আপনার কিছু দুর্ঘটনা ঘটে গেলে পরিবার ১ কোটি টাকা পাবে। কিছু ঘটলো না, আপনি যদি চান তাহলে আপনি প্রিমিয়ামটা ফেরত নেবেন, তো প্রিমিয়ামটা ফেরত নিতে পারবেন। যে আপনি যদি চান যে না আপনি শুধু প্রিমিয়ামটা নিয়ে আপনার চলবে না, আপনার ১ কোটি টাকাই দরকার, সেটাও আপনি ফেরত পাবেন। তো ৩ খানা অপশন রয়েছে। এক হচ্ছে যদি কিছু ঘটে যায় তাহলে তো ১ কোটি টাকা। আর হচ্ছে কিছু ঘটলো না। কেউ চায় না কিছু ঘটুক। কিছু ঘটলো না। তাহলে যে প্রিমিয়ামটা ফেরত দিয়েছেন সেটা আপনি ফেরত দিতে পারবেন। অথবা আপনার ৳১,০০,০০০ তো লাগবেই। ৫০ বছর বয়সে গিয়ে তো আপনার পরিবারে যদি লেগে থাকে তো আপনার তো লাগবেই। ৳১,০০,০০০ তো পেতেই পারেন আপনি। সেইরকম একটা অপশন। আপনি আপনি ৫০ বছর বয়সে গিয়ে আপনি প্রিমিয়ামটাও ফেরত নিতে পারেন অথবা আপনার হচ্ছে ৳১,০০,০০০ ফেরত নিতে পারেন। সেটা অবশ্যই পলিসি করার শুরুতেই আপনাকে সেটা ডিসাইড করতে হবে যে আপনার ৫০ বছর বয়সে আপনার পরিবারে যেমন ৳১,০০,০০০ দরকার, আপনারও তো ৳১,০০,০০০ দরকার। আপনি সেই ৳১,০০,০০০ নিতে চান। অবশ্যই সেটাও আপনি নিতে পারবেন। তো যাই হোক আজকের যে প্ল্যানটা সেটা হচ্ছে কিছু ঘটে গেলে ৳১,০০,০০০, কিছু না ঘটলে যে প্রিমিয়ামটা জমা করেছেন সেই প্রিমিয়ামটা ফেরত। তো সেই প্ল্যানের বিষয়তে আলোচনার জন্য এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসবো। সেই পার্টটা দেখতে গেলে কিন্তু এই পার্টটা সম্বন্ধে ডিটেইলস এ জানতে হবে। এখানে কত সেভ করতে হবে? জাস্ট সেভ ৳৮৫ পার ডে। এখানে দেখুন একটা ৳৫০ র ছবি, একটা ৳২০ র ছবি, একটা ৳১০ র ছবি, একটা ৳৫ র কয়েনের ছবি। তাহলে কত হলো? ৫০ + ২০ + ১০ + ৫ ৳৮৫। জাস্ট সেভ কত? না ৳৮৫। ৳৮৫ সেভ করলে কিন্তু আপনি এইরকম একটা প্ল্যান পেতে পারেন যে প্ল্যানটা কিনা আপনার যে ট্যানার সেই ট্যানারের মধ্যে যদি কিছু ঘটে যায় তাহলে কিনা পাবেন হচ্ছে ৳১,০০,০০,০০০ আর যদি কিছু না ঘটে তাহলে প্রিমিয়ামটা ফেরতযোগ্য। যদি এই কারণেই বলছি কারণ কেউ আমরা সেই দিনটার কথা জানি না। সেই দিনটা আমরা কিন্তু চাইও না। অবশ্যই আমরা যে প্রিমিয়ামটা জমা করেছি সেই প্রিমিয়ামটা এট লিস্ট যেন আমার ফেরত চলে আসে। সেই প্রিমিয়ামটা ফেরত আসানোর প্ল্যানই হচ্ছে এই প্ল্যানটা টার্ম প্ল্যান উইথ রিটার্ন অফ প্রিমিয়াম। টার্ম প্ল্যান LIC'র পিওর টার্ম প্ল্যান উইথ রিটার্ন অফ প্রিমিয়াম অ্যামাউন্ট। ঠিক আছে? তো এই প্ল্যানটা কিন্তু অবশ্যই আপনি এই টার্মস টাই কিন্তু দেখেছেন thumbnail এ, এই টার্মস টাই কিন্তু দেখেছেন টাইটেলের মধ্যে যার জন্যই কিন্তু আপনি এই প্ল্যানটার ভেতর অবতীর্ণ হয়েছেন। প্ল্যানটা দেখার জন্য আপনি ভিডিওটা খুলেছেন। তো অবশ্যই শেষ অবধি দেখেছেন যার জন্য ধন্যবাদ। সেকেন্ড পার্ট খুব শীঘ্রই নিয়ে আসছি। যেখানে কিনা আপনি এই প্ল্যানটা সম্বন্ধে ডিটেইলস একদম হিসাব নিকাশ এক্সেল শিটে করে আমি আপনাকে দেখাবো। তো অবশ্যই
প্ল্যানটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করুন যে সামথিং ডিফারেন্ট হাটকে প্ল্যান আছে। এই প্ল্যানটা খুবই দরকার। খুবই দরকারি এই প্ল্যান। এই প্ল্যান কিন্তু আপনার দরকার বলেই কিন্তু আপনি এই প্ল্যানের চিন্তাভাবনা করেছেন। তো এই প্ল্যানের চিন্তাভাবনা করেছেন তো অবশ্যই আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে এলআইসি বন্ধুরা রয়েছে তার সাথে যোগাযোগ করুন। আপনার নিয়ারেস্ট যে এলআইসি ব্রাঞ্চ অফিস রয়েছে তার সাথে যোগাযোগ করুন। আমার ভিডিওটা তাদেরকে দেখান, তাদেরকে দেখিয়ে বলুন আমি এইরকম প্ল্যান করতে চাই। অবশ্যই সেখান থেকে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্ল্যানটা করে নিতে পারবেন। আরো যদি কিছু জানার থাকে তো আমাকে কমেন্টস করুন। আমার WhatsApp নাম্বার এখানে রয়েছে। আর এই যে ভিডিওটা দেখছেন YouTube এ, এই ভিডিওটা দেখার ঠিক তলাতে দেখুন কমেন্টস অপশন রয়েছে। তো কমেন্টস করুন যে আপনার এটা জানার দরকার। আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই করব। আর ঠিক তার পাশে রয়েছে শেয়ার অপশন। তো অবশ্যই শেয়ার করুন। আপনার জানা যাদের এই প্ল্যানটা দরকার, যাদের প্রোটেকশন দরকার, যাদের ফ্যামিলির সিকিউরিটি দরকার তাদের জন্য এই প্ল্যানটা তাদের কাছে শেয়ার করুন। তারা কিন্তু আপনার মাধ্যমে উপকৃত হবে। এই প্ল্যানটা যদি করে থাকে তাদের পরিবারও কিন্তু আপনার মাধ্যমে উপকৃত হবে। আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে এইখানেই ভিডিওটা শেষ করতে চলেছি। ভিডিওটা কিন্তু সত্যিই মানে রাখা একটা ভিডিও। আমি যদি জিস্ট হিসেবে যদি বলি যে প্ল্যানটা করবেন একটা ট্যানারের জন্য, একটা টার্মের জন্য। এই টার্মের মধ্যে যদি কিছু ঘটে যায় তাহলে পরিবার ৳১,০০,০০,০০০ পেয়ে যাবে। আর যদি কিছু না ঘটে তাহলে কিনা যখন ওই ট্যানারটা শেষ হচ্ছে, টার্মসটা শেষ হচ্ছে তাহলে যে প্রিমিয়ামটা দিয়েছেন সেই প্রিমিয়ামটা আপনি ফেরত পেয়ে যাবেন ফ্রম LIC অফ ইন্ডিয়া, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কারণ LIC ফেরত দেবে এই কারণেই যে আপনি তো করছেন প্ল্যানটা LIC অফ ইন্ডিয়ার থেকে। কেমন? তো আজকে আর কথা বাড়াবো না। এইখানেই শেষ করব। নমস্কার।